হাজার হাজার কিলোমিটার দূরে নেই মঙ্গল শোভাযাত্রা, নেই ভোরের ইলিশ পান্তা কিংবা জনাকীর্ণ রাস্তাঘাট। তবুও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা পহেলা বৈশাখ উদযাপন করেছেন এমন এক আবেগ ও আন্তরিকতায়, যা অনেক সময় দেশকেও নতুনভাবে মনে করিয়ে দেয়। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। বাংলাদেশে এটি রং, উৎসব আর মিলনের প্রতীক, কিন্তু অস্ট্রেলিয়ায় এই উদযাপন হয়ে ওঠে কিছুটা শান্ত, ব্যক্তিগত এবং হয়তো আরও গভীর অর্থবহ। মনাশ, RMIT, মেলবোর্ন ও ডিকিন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনগুলো আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবারের স্টল ও সঙ্গীত পরিবেশনার। লাল সাদা শাড়িতে সেজে আসেন নারীরা, পুরুষের গায়ে থাকে পাঞ্জাবি, আর রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে বেড়ায় পুরো আয়োজন জুড়ে। এক শিক্ষার্থীর ভাষায়, কয়েক ঘন্টার জন্য মনে হচ্ছিল আমি আবার দেশে ফিরে গেছি। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে বেঙ্গালি অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া ও বাংলা সেন্টার ভিক্টোরিয়া এর মতো সংগঠনগুলোও পরিবার, পেশাজীবী ও শিক্ষার্থীদের একত্রিত করে বৈশাখের আবহ তৈরি করছেন। প্রবাসের শহরে তারা যেন নতুন করে গড়ে তুলছে পরিচিত স্বদেশের এক টুকরো পরিবেশ। সঙ্গীত, খাবার ও গল্পের মাধ্যমে পহেলা বৈশাখ হয়ে ওঠে এক আন্তরিক সাংস্কৃতিক বিনিময়ের মুহূর্ত, যা বহু সাংস্কৃতিক অস্ট্রেলিয়ার বাস্তবতাকেও প্রতিফলিত করে। বিদেশে পড়াশোনা সহজ নয়, একাকিত্ব ও মানসিক চাপ অনেক শিক্ষার্থীর নিত্যসঙ্গী। সেই বাস্তবতায় পহেলা বৈশাখ তাদের জন্য হয়ে ওঠে আত্মপরিচয়ের সঙ্গে পুনরায় সংযোগের একটি বিশেষ উপলক্ষ। অনুষ্ঠান শেষে সবাই আবার ব্যস্ত জীবনে ফিরে যায়, কিন্তু থেকে যায় এক ধরনের নীরব গর্ব, এই অনুভূতি যে বাড়ি শুধু একটি স্থান নয়, এটি এমন কিছু যা মানুষের নিজের ভেতরে বহন করে এবং বাঁচিয়ে রাখে।